হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। ইটস মাই হুমায়ুন নবী। বান্দরবনে আজকে আমাদের দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনে আমাদের প্ল্যান হচ্ছে নীলগিরি, নীলাচল অ্যান্ড আরও অনেক সুন্দর সুন্দর পাহাড়, যার কারণে আমরা সকাল সকাল উঠেই রওনা দিয়ে দিয়েছি নীলগিরি নীলাচলের উদ্দেশ্যে। আর দেখেই বুঝতে পারছেন চোখে মুখে রয়েছে অনেক ঘুম, আর এই প্রচুর ঘুম নিয়েই আমরা রওনা দিয়ে দিলাম নীলগিরি নীলাচলের উদ্দেশ্যে। সো চলুন যাওয়া যাক নীলগিরি নীলাচলের ভ্রমণের উদ্দেশ্যে। আর এই জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে বান্দরবন কেরানীহাটে, যার কারণে আমরা কেরানীহাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর যেতে যেতে সুন্দর সুন্দর ভিউ উপভোগ করতে লাগলাম, যেগুলো আমাদের মন কেড়ে নিয়েছে। তার কিছুক্ষণ পরেই চলে আসলাম কেরানীহাট শহরে। এখন কেরানীহাট শহর থেকে আমরা চলে যাব বান্দরবন শহরের উদ্দেশ্যে, যেখান থেকে আমরা রিজার্ভ করব আমাদের নীলগিরি নীলাচলের গাড়ি। আর কেরানীহাট থেকে বান্দরবন শহর পর্যন্ত 50 টাকা ভাড়া জনপ্রতি। আর যেতে যেতে আমরা আর্মিদের ক্যান্টনমেন্ট অ্যান্ড তাদের ট্রেনিং উপভোগ করতে লাগলাম। আরও উপভোগ করতে লাগলাম আশেপাশের বড় বড় পাহাড়গুলো, যেগুলো আমাদের মনকে কেড়ে নিয়েছে। আর চট্টগ্রাম বান্দরবনের মধ্যে আর্মিদের ক্যান্টনমেন্ট যত রয়েছে, তার অধিক পরিমাণে ক্যান্টনমেন্ট রয়েছে বান্দরবন শহরের ভিতরে, অর্থাৎ কেরানীহাট আর বান্দরবন শহরের ভিতরে। দেন এখন আমরা চলে আসলাম বান্দরবন শহরে। আর এখান থেকে 2 মিনিট কিছুক্ষণ হেঁটে আমরা চলে যাব ধনেশ চত্বর। সেখানে গিয়ে আমরা আমাদের গাড়ি রিজার্ভ করব। আর এই যে দেখতেই পাচ্ছেন আমরা চলে আসলাম ধনেশ চত্বর, আর এখান থেকে আমরা আমাদের চাঁদের গাড়ি রিজার্ভ করব। সো চলুন দেখি কতটুকু ম্যানেজ করতে পারি আমরা। কিছুক্ষণ ড্রাইভারের সাথে কথাবার্তা বলে আমরা পেয়ে গিয়েছি আমাদের মনের মতো একটি চাঁদের গাড়ি, যেটাতে আমরা 3 জন ফুলভাবে সুন্দরভাবে ফুল প্যাকেজ নিয়ে যেতে পারি। আর আমরা এখন জিপে ওঠার জন্য প্রিপারেশন নিতেছি, আর আমরা অনেকটাই খুশি, যা বলে বোঝাতে পারবো না। সো চলুন যাওয়া যাক, একটা একটা করে স্পট ঘুরে যাক। আর আমরা যেহেতু 3 জন, তাই আমরা গাড়িটি রিজার্ভ করেছি 4000 করে। আর আমাদের এই গাড়িটি দিয়ে 3 জন আর 5 জন যাওয়া যায়। 3 জনের জন্য 4000, 5 জনের জন্য 5000। আর আমরা কিছুক্ষণ যাওয়ার পর আমরা আমাদের প্রথম স্পট পেয়ে গিয়েছি শৈলপ্রপাত। আর এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় স্পটের দিকে। যতই সামনে এগোচ্ছি ততই তার সৌন্দর্য বাড়ছে, যা আমাদের মনকে এতটাই ছুঁয়ে যাচ্ছে যে যেখান থেকে ফিরে আসার কোনো মনই করছে না। আঁকাবাঁকা পথ আর সবুজ শ্যামল গাছপালা দেখতে দেখতে আমরা চলে আসলাম চিম্বুক পাহাড়ে, যার জন প্রতি টিকিট 20 টাকা করে। সো চলুন চিম্বুক পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যাক। সেখান থেকে আমরা রওনা দিয়ে ছুটে চললাম তার পরবর্তী স্পটে। যাওয়া যাক, দেখি তার পরবর্তী স্পটটি কি হয়। আর 20 মিনিট ছুটে চলার পর আমরা চলে আসলাম টাইটানিক ভিউতে। আর এটির সৌন্দর্য সত্যিই অনেক সুন্দর। আর আপনি যখন বান্দরবন শহরে ঢুকবেন আর এগুলো ভিউ যখন আপনি উপভোগ করতে পারবেন, তখন বুঝতে পারবেন আল্লাহর সৌন্দর্য কতটা সুন্দর। আর আকাশ, চন্দ্র, সূর্য, সবুজ শ্যামল গাছপালা দেখতে দেখতে চলে আসলাম ডাবল হ্যান্ড ভিউতে, যার সৌন্দর্য আপনারা নিজেরাই দেখুন। আর এটি হচ্ছে সেই গাড়ি, যে গাড়িটি আমরা 4000 টাকায় রিজার্ভ করেছি সন্ধ্যা পর্যন্ত। সো সে আমাদেরকে 9টি স্পট ঘুরিয়ে দেখাবে। আর আপনারা যদি এই গাড়িটি রিজার্ভ করতে চান, তাহলে পেয়ে যাবেন আমার কমেন্ট বক্সে তার ডিটেলস। চলুন আপনাদেরকে গাড়িটির ভিউটি দেখানো যাক। আবারও আঁকাবাঁকা পথ ধরে ছুটে চলার পর চলে আসলাম নীলগিরিতে, যার সৌন্দর্য এতটাই সুন্দর যা বলার বাহিরে। কিন্তু আমরা আমাদের সময়ের স্বল্পতার কারণে সেখানে না গিয়ে আমরা চলে গেলাম নীলাচলে। আর আমি দুঃখ প্রকাশ করছি এই জন্য যে গাইস, আমাদের শেষ স্পট নীলাচলে যাওয়ার পথেই আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যায়, যার কারণে আমি আপনাদেরকে নীলাচলের ভিউটি দেখাতে পারিনি। আর যদি আপনাদের এতটুকুই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে নেক্সট কোনো অ্যাডভেঞ্চার ভিডিওতে।